আপনার কি কখনো মনে হয়েছে আপনার ভিতরে একজন মানুষ চিৎকার করে বলছে, বেরিয়ে পড়ো অচেনা পথে আর নিজেকে আবিষ্কার করো নতুনভাবে, এগিয়ে যাও সামনে দুবার গতিতে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই আর একটা ভয়াল কণ্ঠস্বর আপনাকে থামিয়ে দিয়ে সেই What are you কণ্ঠস্বর যা doing? বলে, হয়তো বিপদে পড়বে, কেমন লাগবে একা একা, লোকজন কি ভাববে, পথ হারিয়ে ফেললে। তখন ভিউয়ার, যদি আপনারাও এমন কোনো দিক থেকে থাকে, যদি একলা ভ্রমণের স্বপ্ন ও ভয় এই দুটোর মধ্যে কোনো একটা লড়াই চলে আপনার মনে, তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য। আজ আমরা কথা বলবো কিভাবে সে লড়াইয়ে জয়ী হবেন, কিভাবে জয় করবেন একা ভ্রমণের ভয়। স্বাগতম আমাদের চ্যানেল ইকো জেএন ট্রাভেলে, যেখানে ইকো, মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরো বেশি প্রশান্তিময়। আমরা ঐক্যবদ্ধ জীব, তাই একা থাকা বা একা কিছু করার চিন্তায় আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজায়। এটা আমাদের পূর্বপুরুষদের শেখানো এক আত্মরক্ষার কৌশল, যা আজকের যুগে এসে আমাদের বাঁধন হয়ে দাঁড়িয়েছে। একা ভ্রমণের ভয়টা কিন্তু একদম স্বাভাবিক। এটা আমাদের ঐতিহাসিক সেই ইনস্ট্যাক্ট, যখন একা মানেই ছিল বিপদের সম্ভাবনা। তাই আপনি যদি ভয় পান, তাহলে আপনি অস্বাভাবিক নন, আপনি মানুষ। এই ভয়গুলো আসে সাধারণত কয়েকটি জায়গা থেকে। নিরাপত্তাহীনতায়, রাতে হোটেলটা কি নিরাপদ হবে, পথচারীটা কি বিশ্বাসযোগ্য, একাকিত্ব, ঘন্টার পর ঘন্টা কাটবে কেমন করে, কাউকে কথা বলতে তো পাবো না, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে মেয়ে হয়েই একা বেরিয়েছি, সবাই কি পাগল ভাববে, অজানার ভয়, গন্তব্য গিয়ে কি করব, হারিয়ে গেলে। এই ভয়গুলোকে দমিয়ে রেখে স্বীকার করে নেওয়াই হলো প্রথম ধাপ। বলুন, হ্যাঁ আমি পারবো। এই স্বীকারোক্তিটাই আপনাকে সে ভয়ের মুখোমুখি দাঁড় করানোর শক্তি দেবে। আমার প্রথম একা ট্রিপটি ছিল বগুড়ার চাকরির সুবাদে। সেখানে রাত নামলেই জানালার বাইরে অন্ধকারে মোড়া দিগন্ত জোড়া ফসলের মাঠ আমাকে আতঙ্কিত করে তুলেছিল। প্রতিটি শব্দ মনে হচ্ছিল অজানা কোনো কিছু আমার উপস্থিতি মেনে না নেওয়ার চিৎকার। কিন্তু পরের দিন সকালে যখন আমি বাড়ির ছাদে বসেছিলাম, চা খাচ্ছিলাম আর পাখির ডাক শুনছিলাম, তখন বুঝেছিলাম সেই রাত্রে আতঙ্কের চেয়ে এই শান্তিটাই কত বড়। ভয় জয় করা মানেই এই একটা অস্বস্তিকর পরিস্থিতি পার হয়ে একটা অপার শান্তির জায়গায় পৌঁছানো। প্রকৃতি আপনার সঙ্গী ও চিকিৎসক। কেমন করে? একা ভ্রমণ মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, এটা হলো নিজের সাথে নিজের একটা সম্পর্ক গড়ে তোলা। আর এই সম্পর্ক গড়ে তোলার জন্য প্রকৃতির থেকে ভালো বন্ধু আর কেউ নেই। প্রকৃতি কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না, তুমি একা এসেছো কেন। প্রকৃতি শুধু শিখিয়ে দেবে, মানব শরীরে মন নামে কিছু আছে, আর তার প্রশান্তির দরকারও আছে। ইকো ফ্রেন্ডলি স্টেটে থাকুন, ছোট ইকো লজ, হোম স্টেট বা ক্যাম্পিং বেছে নিন। এগুলো শুধু পরিবেশ বান্ধবী নয়, এখানে স্থানীয় মানুষদের সাথে মিশতে, তাদের গল্প শুনতে পারবেন। একটি বৃহত্তম সম্প্রদায়ের অংশ হয়ে যাবেন আপনিও। প্রকৃতির সাথে সংযোগে স্থাপনে একদিনের জন্য ফোনটি সাইলেন্ট মুডে রেখে দিন। একটা জঙ্গলে একলা হাঁটুন, গাছের গুঁড়িতে হাত রাখুন, সেখানে থাকা নদীর জলস্রোতের দিকে তাকিয়ে থাকুন। এই নিস্তব্ধতা আপনাকে শিখিয়ে দিবে কিভাবে নিজের সঙ্গে উপভোগ করতে হয়। এইটা একটা ধ্যানের মতো। লিভ নো স্টেট। আমরা প্রকৃতির মেহমান, তাই যেখানেই যান আপনার পায়ের ছাপ ছাড়া আর কিছু রেখে আসবেন না। প্লাস্টিকের বোতল ফেলে আসবেন না, ফুল না তুলে তার ছবি তুলুন। প্রকৃতি আপনাকে সাহস দিচ্ছে, আপনি প্রকৃতির প্রতি যত্নবান হন। এবার আলোচনা করব ভয় জয়ের কার্যকরী রোড ম্যাপ সম্পর্কে। মেন্টাল প্রিপারেশন মানে মানসিক প্রস্তুতি। মাইন্ডফুলনেস, ভ্রমণের আগে থেকে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন, এটা উদ্বেগ কমাতে অসম্ভব কার্যকর। চিন্তা ভাবনা পুনর্বিন্যাস, যদি হারিয়ে যাই, এই চিন্তাটাকে বদলে ফেলুন।
হারিয়ে গেলে নতুন কোনো জায়গা খুঁজে পাবো। একা লাগবে? এর বদলে ভাবুন, এটাই তো সুযোগ নিজের সাথে কোয়ালিটি টাইম কাটানোর। ক্ষুদ্র লক্ষ্য নির্ধারণ। প্রথমে এভারেস্টের বেস ক্যাম্পে চলে যাবেন না। শুরু করুন নিকটবর্তী কোনো দর্শনীয় স্থান দিয়ে। তা হতে পারে পাহাড়ি ঝর্ণা বা কোনো শান্ত সৈকত। ছোট্ট সাফল্য বাড়ায় আত্মবিশ্বাস। প্র্যাকটিক্যাল প্ল্যানিং করুন। গন্তব্য বাছাইয়ে প্রথম একা ভ্রমণের জন্য এমন জায়গা বেছে নিন যা পর্যটক বান্ধব এবং তুলনামূলকভাবে নিরাপদ, যেমন বাংলাদেশের জন্য রাঙ্গামাটি, সাজেক, সিলেট, রাতারগুল, কক্সবাজার, হিমছড়ি। গবেষণা কিন্তু অত্যাধিক নয়, বেসিক তথ্য, থাকা, খাওয়া, পরিবহন জেনে নিন, কিন্তু প্রতিটি মুহূর্তের জন্য প্ল্যান করে ফেলবেন না। কিছুটা অপ্রত্যাশিতর জন্য জায়গা রাখুন। স্মার্ট প্যাকিং। হালকা কিন্তু প্রয়োজন জিনিসপত্র নিন। পাওয়ার ব্যাংক, ফিজিক্যাল ম্যাপ, স্থানীয় কন্ট্যাক্ট নাম্বার রাখা জরুরি। রেইনকোট বা একটি স্কার্ফ অনেক কাজে আসে। নিরাপত্তার টিপস সবার জন্য। বিশ্বস্ত জায়গা বেছে নিতে রিভিউ করে ভালো রেটিংওয়ালা থাকার জায়গা বুক করুন। অন্ধকারে সতর্কতার জন্য রাত হলে অচেনা বা নির্জন জায়গায় একা ঘুরবেন না। ট্রাস্ট ইওর গাট ফিলিং, মানে যদি কোনো ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে অস্বস্তিকর লাগে সেখান থেকে সরে আসুন। না বলতে শিখুন। শেয়ার করুন পরিবারের সাথে বা কাছের বন্ধুর সাথে আপনার বিস্তারিত ভ্রমণ গন্তব্য এবং থাকা জায়গার ঠিকানা। স্থানীয়দের সাথে কথা বলুন, বন্ধুত্ব গড়ে তুলুন। হোটেলের স্টাফ এবং আপনার হোমস্টের মালিকের সাথে, তারা আপনাকে সেরা এবং নিরাপদ জায়গাগুলোর কথা বলতে পারবে। সেফটি গ্যাজেট সাথে রাখুন। নিজের সাথে ও অন্যদের সাথেও সংযোগ। জার্নালিজম করুন। একটি ডায়েরি সঙ্গে নিন। দিনের অভিজ্ঞতা, পরের দিনের পরিকল্পনা বা চিন্তা লিখে রাখুন। পরের বছর ফিরে দেখলে আপনার জীবন বদলে দেওয়া সেই স্মৃতিগুলো ধরে রাখতেই পারবেন। আপনার নিজের সঙ্গ উপভোগ করুন। একটি বই পড়ুন, স্কেচ করুন বা শুধুই বসে বসে চারপাশ দেখুন। নিজের সাথে সময় কাটানো শেখা হলো একা ভ্রমণের সবচেয়ে বড় উপহার। নিরাপদ থাকতে অন্য ভ্রমণকারীদের সাথে কথা বলুন। হোস্টেলে বা ক্যাফেতে, স্থানীয় বাজারে গিয়ে দাম নিয়ে কথা বলুন। গল্পের আদান প্রদান করুন। আপনি দেখবেন পৃথিবীর ভালো মানুষের সংখ্যাই বেশি। এই বিশাল পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনোভাবে সংযুক্ত। এই ইকো জেএন ট্রাভেল চ্যানেলটা ঠিক সেই সংযোগেরই একটা জায়গা। এখানে আমরা শুধু ভ্রমণের গল্পই শেয়ার করি না, শেয়ার করি বাঁচার গল্প, নিজেকে খুঁজে পাওয়ার গল্প। আপনারা যদি মনে হয় এই কথাগুলো কারো কাজে লাগতে পারে, তাহলে এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো ভিডিও মিস না করেন। আমরা চেষ্টা করি প্রতিটি ভিডিওতে আপনার জন্য নতুন কিছু আনতে। আপনাকে নিয়ে যাব সেখানে যেখানে শুরুটা হয় সূর্য উদয়ের মধ্য দিয়ে আর রাতে আলো আঁধারে খেলা, আর নক্ষত্র ভরা আকাশ আপনাকে মুগ্ধ করবেই। তাই সাবস্ক্রাইব করে রাখুন, পেয়ে যাবেন পরের অ্যাডভেঞ্চারের নোটিফিকেশন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিচের কমেন্ট সেকশনে লিখুন আপনার সবচেয়ে বড় ভয়টা কি, অথবা আপনি একলা প্রথম কোথায় ভ্রমণ করতে চান। আপনার গল্পগুলো আমার জন্য এবং আমাদের সম্প্রদায়ের জন্য অমূল্য। মনে রাখবেন, একা ভ্রমণ কোনো ভয় নয়, এটা হলো আবিষ্কার। নিজেকে আবিষ্কারের একটা যাত্রা। ভয় আপনার সঙ্গী হোক, শত্রু নয়। সে আপনাকে সতর্ক করবে, কিন্তু তাকে আপনার গতিরোধ করতে দেবেন না। আপনি প্রথমবারের মতো কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের ক্লান্তি আর আনন্দ একসাথে উপভোগ করবেন। পথ আপনার জন্য অপেক্ষা করছে। বেরিয়ে পড়ুন, নিজের আমিটাকে চিনুন। এখন যান, ব্যাগ গোছগাছ করুন। প্রকৃতি আপনার জন্য অপেক্ষা করছে, আর আমরা অপেক্ষায় আছি আপনার ভ্রমণ গল্প জানবার জন্য। শুভ হোক আপনার ভ্রমণ। ধন্যবাদ আপনাকে সময় করে ভিডিওটি দেখবার জন্য।